আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন আন্দোলনের সাথে সংযুক্ত ছিলাম এবং আমরা মাঠে যদিও না যাই, আমাদের ক্রিকেট ছিল। আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করার কারণে আমরা অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমরা নীলফামারী বিএনপি থেকেই সর্বোচ্চ যেটা প্রচেষ্টা আমরা সেটা করেছি এবং আমরা আহ, সর্বদা আমরা সেই আন্দোলনকে সচল করার জন্য এবং আমরা যতটুকু যেভাবে পারি আমরা সফলতামণ্ডিত করেছি। এবং আজকে ৫ই আগস্ট আমাদের ছাত্র ভাই ছাত্র সমাজের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আপামর জনতাকেও ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমরা সকলে পরিস্থিতি বিবেচনা করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই স্বৈরাচার সরকারকে উৎখাত করে তাকে আমরা পাঠিয়েছি, বাংলাদেশ থেকে বিতাড়িত করেই ছেড়েছি। এবং ইতিমধ্যে আমাদের যে সকল ভাই এবং বোনরা শহীদ হয়েছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে আমরা এই মুহূর্ত থেকে আমরা চাই জনকল্যাণমূলক সরকার এবং আমরা চাই সেই সাথে যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে এবং সেই জনগণের রায়কে সেই রায়কে স্বাগত করতে। এবং আমরা আমরা যারা আছি আমরা এখন আমরা ক্লান্ত না, কারণ আমরা বিজয় উল্লাস করতেছি ভালো কথা, কিন্তু আমরা ক্লান্ত হইনি এখনও। কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত আদায়টা, যেটা হচ্ছে যে আমরা আহ, আহ, সেটা হচ্ছে যে আমরা কখনো সামরিক শাসন আমরা চাই না। আমরা সামরিক শাসন যেহেতু চাই না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবস্থান সামরিক আইনের বিপক্ষে, অর্থাৎ জনকল্যাণমূলক সরকার যেটা, সেটাতে আমরা চাই। পরিশেষে সবাইকে বলতে চাই যে আমরা এখন মুক্ত, যে যার মুখের কথা, যে যার অন্তরের কথা সে জোর গলায় বলতে পারবে। এখন আর কেউ বাধা দিবে না, খুনি হাসিনাও দিতে পারবে না এবং আওয়ামী বাহিনীও দিতে পারবে না। এখন আপামর জনতা স্বাধীন। তারা আবার 2024 সালের 5ই আগস্ট তারা আবার বিজয় ছিনিয়ে নিয়ে তারা আবার বিজয় উৎসব এবং মিষ্টি বিতরণ করে তারা প্রমাণ করেছে বাংলাদেশের ছাত্র সমাজ কখনো হারেনি এবং হার মানেনি, ভবিষ্যতে হার মানবে না।